না কইলেন হুলি তো নাউজুবিল্লাহি মিন জালিক। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কথাটা কত বড় মারাত্মক কথা। আল্লাহ মানার নাম কিন্তু ঈমান না। ঈমান কোনটা? নবী মানার নাম হইল ঈমান। নবী মানলেই আল্লাহ মানা হয়। সেই নবীকে কতটুকু ভালোবাসতে হবে। আমাদের সমাজে আপনারা আছেন, গান শোনেন তখন সবাই মাথা ঝুলেন, আবার কিছু মানুষের মাথা সকালবেলা ঝুলেনে বন্ধ হয়ে যায়। আমরা নামাজ কেউ 5 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ সপ্তাহে একদিন পড়ি, না হলে ঈদের নামাজটা তো পড়ি পড়ি। আচ্ছা বলুন, খুব কথা বলে খেয়াল করবেন। আমি যাই নামাজে দাঁড়িয়ে নিয়ত করি, করি কিনা? নিয়ত আপনারা জানেন, নিয়তটা করছেন, এরপরে নামাজের নিয়ত করলেন, সানা পড়লেন, এরপরে সূরা পড়ছেন, রুকু করছেন, সিজদা করছেন, নামাজ শেষ না? নামাজ শেষ? নামাজ নাই হবে। এই যা করলেন নামাজের প্রস্তুতি। নিয়ত করছি, আকামত দিছি, নিয়ত করছি, সূরা পড়ছি, রুকু করছি, সিজদা করছি, তাও নামাজ না। নামাজ পরিপূর্ণ হয় কখন? যখন আত্তাহিয়াত পড়া হয়, তার মধ্যে আবার নবীকে সালাম দেওয়া হয়। ঠিক কিনা বাবাজি? আচ্ছা, নবীকে প্রথম সালাম দেওয়া হয়, আমার দয়াল নবীকে। সালাম যদি না দেন নামাজ হবে? দেখি বললেন সূরা পড়ছেন, রুকু করছেন, সিজদা করছেন, এরপর আপনি নামাজ দেব না? যতক্ষণ পর্যন্ত নবীকে সালাম না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ হলো না। শুধু তাই নয়, নবী নবীর আহলে বায়াতকে সালাম দেওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। এ আলে মুহাম্মদ হইলে আহলে বায়াত, এদেরকে সালাম দেওয়া হয় কিনা? কথা বলেন। এরপরে আরো সালাম দেন না? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। কয় জায়গায় দিলেন সালাম? প্রথম নবীজিকে, হ্যাঁ, এরপরে হইল সালেহিনদেরকে, এরপরে হইল আহলে বায়াতকে। এই 3 জায়গায় যদি সালাম না দেন আপনার নামাজ হইব? কথা বল। নামাজ হলো ওইটুক, আর এইগুলি নামাজের মহড়া। ঠিক কিনা? এখন যদি এই নামাজের মধ্যে আমার বাপ হেরে সালাম দেই, হবো না? আমাকে এমপি সামনে প্রধানমন্ত্রী দিলে এগুলো সালাম দিলে আমার নামাজ হবে না। এদেরকে যেমন সালাম দিলে নামাজ হবে না, নবী নবীর আহলে বায়াত সালেহিনদেরকে সালাম না দিলেও নামাজ হবে না। এই জন্য আল্লাহ মানার নাম ঈমান না, নবী মানার নাম হলো ঈমান, আহলে বায়াত মানার নাম হলো ঈমান, সালেহিনদের গোলামি করার নাম হলো ঈমান। আচ্ছা, খালি নাউজুবিল্লাহ শিখলাম। আসেন, তাহলে সেই নবীকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। তারপরে নবীর সঙ্গে ওই যে একটা কথা সাইজি বলছে, দেখা দেখি সাদিলে যোগ, বিপদ হবে বাড়িবে রোগ, যেজো না হয় শুদ্ধ সাধক, রাসূলের ফরমানে চলে, ভুলিও না মন কারো রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। খোদা প্রাপ্ত মূল সাধনা আমার রাসূল বিনে কেউ জানে না। রাসূল আছে না মারা গেছে? হ্যাঁ, খাতামান নবী মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। নবীর ধারা শেষ নাকি নবী আর আসবে?
কেউ যদি নবী দাবি করে মানবেন? কে মানবেন না? কে? সমস্যা কি? সমস্যার জন্যই আল্লাহ বলছে আমি একজন নবী পাঠাবো কিনা। কেউ যদি নবী দাবি করে মানবো? করছে না মেলা মানছি গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব, তাই না? তারপরে ওই যে মুসা ইবনে কাযযাব, হ্যাঁ নবী দাবি করছিল, পায়খানার মধ্যে পড়ে মরছে। এই জন্য পাকিস্তানের একটা কথা বলে, আগার কে হোতা হে খোদা কা নবী জাতি মে ঘের কা তো ছাড়া মোটা না কাবি। ওই যে নবী ওটা পায়খানার মধ্যে পড়ে মরছে। হ্যাঁ, কিন্তু খাতামান নবী বলা আছে, খাতামার রাসূল কখনো বলা হয় নাই। রাসূল হলো চিরন্তন, ছিল, আছে, থাকবে। একটা বিষয় মনে রাখবেন। 2 নম্বরে প্রশ্ন হলো, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু নাকি হা হে হু, এটা 2 হু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই জায়গা আছে 2 হু। আর একটা হলো আল্লাহু, এই হলো 5টা হু। আর একটা হলো অজহু, অজহু মানে চেহারা। অজহু মানে কি? কার চেহারা? আল্লাহর চেহারা। এই হলো 6টা। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা? এখানে আছে 5টা, ওই জায়গা হইল 6টা। এত হু, এই হু দিয়ে আল্লাহ আমাদের বুঝাইছে কি? আস্তে বেলায়েত ছাড়া কই পীর হতে পারে? এটা এক কথাই না, হবো না। এই যে আপনার উস্তাদ কইছে দিদি দুধ ছাড়া আর বেলায়েত ছাড়া, তাহলে বেলায়েত ছাড়া পীর হওয়া যাবে না। হারামজাদারা মানুষজন চলে আসছে, কি রান্না হয়েছে ওই সব নাকি খালি চাল সে নিয়ে দুধ তুলে সব রেডি, খালি চাল আর সে নিয়ে দুধ তুলে। শোনো বাবা, কিছু আছে স্বঘোষিত পি, স্বঘোষিত পি। আমি না, আমি মানসিকতা কই না, আমাকে বয়স থেকে মধ্যে আছে না, আমি পিসা বইছি, আমার খিলাফত দিছি। এরা বন্ধনা করার আগে কোন জায়গা দিয়ে হস্ত পদ চক্ষু কর্ণ জিহ্বা ত্বক বাদ বায়ু পদস্থ, এটি 10টা ইন্দ্রিয়, 6টা রিপু। হাত দিয়ে মানুষ ধরে, মুখ দিয়ে কথা বলে, নাক দিয়ে বাতাস ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, চোখ দিয়ে দেখে, পা দিয়ে চলে। এই 6টা হলো বাহিরে, আর 5টা হলো 6 আর 5 কত? হু পাইছেন কয়টা? হু শব্দ অর্থ হলো নির্দিষ্ট, যা ধ্বংস হয় না। সুবহানাল্লাহ। আমি অত তত্ত্ব জানি না। হু শব্দ নির্দিষ্ট, যাহা কোনদিনও ধ্বংস হয় না, যা নির্দিষ্ট করে বলা হয়েছে। ইন্না, ইন্না শব্দ অর্থ নিশ্চয়, নিশ্চয়, কোনো সন্দেহ নাই, এটা নিশ্চয়, নিশ্চয়। হু প্রতিষ্ঠিত ছিল, আছে, এটা ধ্বংস হবে না, হবে না। কুরআন শরীফে একটা কথা বলছে সূরা আর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব কিছুই থাকবো না। আপনারা এটা বলেন, হ্যাঁ কি থাকবো? আমাদেরকে বোঝাইছে আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহি ফানিও, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে। তাহলে থাকবে আল্লাহ। আচ্ছা, আল্লাহ একলা কি করবো? আমাদের বুঝাইছে
আর প্রশ্ন করছি হুজুর আল্লাহ একলা করবো কি? বলে আল্লাহ নবীজির দরুদ পড়বে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? সে আর তার নবী দরুদ পড়বে। আচ্ছা যার দরুদ পড়বো সে থাকবো না? কি রে ভাই, বল। যার দরুদটা পড়বো সে থাকবো না? আচ্ছা যাক, এই একটা বই এই শুধু আমাকে উড়াই দিল, সব একদিন ধ্বংস হয়ে যাবো। আরে বেটা, পরে আয়াতটা পড়ে। পরে আয়াতটা কি বলা হয়েছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম। রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। রবের চেহারা কারা? রবের চেহারা হলো আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে যারা মুতাজাল্লি, এরা হলো রবের চেহারা। এরাও কোনদিন ধ্বংস হবে না। কোরআন শরীফে আল্লাহ কয় নাই ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, কতল হয়ে গেল, শহীদ হয়ে গেল, মারা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত ভাবিও না। তোমরা বলবে আগের পাশে মৃত হই। ভাবা যাবে না। আচ্ছা যা মরে না তা কোনদিন ধ্বংস হয়? আমরা কথা কয় না। যা মরে না তা ধ্বংস হয়? কিন্তু আল্লাহ কইতেছে মরা কবি আগের পাশে, মরা ভাবাই যাবে না। মরা ভাবাই যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদের রওজার মধ্যে, মাঝারের মধ্যে খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন। এই হু যা ধ্বংস হবে না, এজন্য আল্লাহ ধ্বংস হবে না, নবীও ধ্বংস, আহলে বায়ত ধ্বংস হবে না, আল্লাহর ওলিগণ ধ্বংস হবে না, আল্লাহর জাত ধ্বংস হবে না। থাক, 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 থাক। ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এই হলো একটা বিষয়। আরো প্রশ্ন আছে, তার জবাব দেওয়া লাগবে। মৌলা আলী এতগুলি নাম, গুণবাচক নামগুলি বলতে হবে। আমি একটা গান আগে আপনাকে